বাল্যবিবাহ কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছাতেই বহরমপুরের খাগড়া এলাকার দুর্গাপুজোর প্রচলন করেছিলেন সার্জেন্টবাবু রাধাকৃষ্ণ সেন। তখন থেকে আজ পর্যন্ত দেবী দুর্গার পুজোর প্রচলন রয়েছে সেনবাড়িতে। খাগড়া এলাকার ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো। 129 বছরের ঐতিহ্য মেনে আজও প্রাচীন ঐতিহ্য রীতিনীতি মেনে মহালয়ার দিন দেবীর চক্ষুদান করা হয়। সেনবাড়ির সদস্য সুবীর সেন জানান, 1896 খ্রিস্টাব্দে রাধারমন সেন যেই শালকাঠের পাটার উপর দুর্গাপুজো করেছিল, সেই পাটাতে দুর্গাপুজো আজও হয়ে আসছে। ওই পরিবারের আরও এক সদস্য লেখা সেন জানান, প্রাচীনকালের ঐতিহ্য মেনে দেবীকে কোনো রকম অন্ন ভোগ নিবেদন করা হয় না ভোগ হিসাবে। দেবীকে লুচি নিবেদন করা হয় এবং নবমীর দিন টক শাক নিবেদনের বিশেষ রীতি রয়েছে এই পরিবারে। পুজোর 4 দিন আনন্দের সঙ্গে ব্যস্ততার মধ্যে কাটান এই পরিবারের সদস্যরা। পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে আত্মস্বজনদেরও আসার রেওয়াজ রয়েছে এই বাড়িতে। পুজোর আমাদের যে রীতিনীতিগুলো আছে, অনেক রকমই নিয়ম নিষ্ঠার মধ্যেই আমরা আবদ্ধ। আমাদের প্রথম থেকেই বলি যে আমাদের এই সোজা রথের পুজোতে আমাদের কাঠামো পুজো শুরু হয়। কাঠামো পুজো দিয়ে শুরু হয়, দেবীর দুর্গা পুজোর সূচনা হয়। এরপরে ভাদ্র মাসে আমাদের তো কোনো ঠাকুরের কোনো কাজ আমরা করতে পারি না। তাছাড়া ভাদ্র মাস চলে যাওয়ার পর আমাদের ঠাকুর প্রতিমার কাজ হয় বা আমাদের বাড়ির যে রীতিনীতিগুলো সেগুলো আমরা করতে থাকি। একটা শুভ দিন দেখে, যেমন আমরা শুভ দিন দেখে একটা কলা বইয়ের যে কাপড়, সেটা পোড়া কাপড়টাকে আমরা হলুদে চুপিয়ে সেটাকে ঠিক করে রাখি, তারপরে সেটা কলা বউকে পরানো হয়। আর এছাড়া আমাদের বাড়ির পুজোর যে বিশেষত্ব যদি আপনাকে বলি, তাহলে হচ্ছে আমাদের গোটা সমস্ত পুজোটাতে নারকেলের নাড়ু নিবেদন করা হয় দেবীকে। মিষ্টির বদলে আমাদের নারকেলের নাড়ুটা বাড়িতেই তৈরি করা হয় এবং সেটা গোটা পুজোতেই দেওয়া হয়। এবং দেবীকে যখন আমরা বিসর্জন দিই বা তখন আমরা কিন্তু দেবীকে ওই মুখ মিষ্টি বলতে নারকেলের নাড়ু দিই মুখ মিষ্টি করা। আমাদের সেনবাড়ির পুজো এই 2024 সালে 129 বছরে পদার্পণ করলো। অবিভক্ত বাংলার সাবজজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফে বাবু রাধাকৃষ্ণ সেন 1896 খ্রিস্টাব্দে তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে এই বাড়িতে দুর্গাপুজোর প্রচলন করেন। যদিও এই বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজো হতো, তো রাধাকৃষ্ণ সেন তার বাল্য বিধবা কন্যার ইচ্ছেতে সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গাপুজোয় রূপান্তরিত করেন। সোজা রথের দিন কাঠামো পুজো দিয়ে শারদীয় দুর্গাপূজার শুভ সূচনা হয়। বাড়িতে ঠাকুর তৈরির কাজ চলতে থাকে। এরপর ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ সম্পূর্ণ বন্ধ থাকে। আশ্বিন মাসে আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আজকে মহামায়ার নেত্রদান হচ্ছে। এরপর ষষ্ঠীতে ষষ্ঠাধিক কল্পারম্ভের মাধ্যমে দুর্গাপুজো আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা